This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। সন্দেশখালী শেখ শাহজাহানের মতো এলাকায় সন্ত্রাস, জমি দখল, তোলাবাজি, অত্যাচারের অভিযোগ জামালপুরে বেরুক গ্রামের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। মসজিদ, স্কুলের জমিও দখল করে নিচ্ছে সে, পঞ্চায়েত প্রধানের স্বামীও সে। গ্রামবাসীদের দাবি 2018 সাল থেকে টানা বেরুক গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ ফিরোজের স্ত্রী। অভিযোগ, স্ত্রী প্রধান হওয়ার পর থেকেই নিজেকে বেরুক গ্রাম অঞ্চলের বেতাজ বাদশা বলে মনে করে শেখ ফিরোজ। এলাকার মানুষ কি অভিযোগ করছেন শুনুন। কারো জমি কেড়ে নিচ্ছে, কারো জায়গা তুলে কেড়ে নিচ্ছে, কারো কাছ থেকে একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালীর মতোই আমরা আছি এখন। আমরা আন্দোলন করব, এরকমভাবেই আন্দোলন করে যাব। কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা দেয়নি। কারোর কাছ থেকে জোর জবরদস্তিভাবে কারোর দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর বিভিন্ন রকমভাবে কারোর কাছ থেকে বালি নিয়েছে, বালির টাকা দেয়নি। কারোর কাছ থেকে পাথর নিয়েছে, পাথরের টাকা দেয়নি। বিভিন্ন রকমভাবে সন্দেশখালী শাহজাহানের পর বলা যেতে পারে এক প্রকার ফিরোজ এখন শাহজাহান নিজেকে মনে করছে বা ওর মতন ক্ষমতা দখল করার চেষ্টা করছে। পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ ফিরোজ যে নিজেকে এলাকার বেতাজ বাদশা মনে করতো। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মনতোষ। তোমার কাছে জানতে চাইবো যে দেওয়ালে পিঠ থেকে গেলেই এলাকার মানুষ তারপর প্রতিবাদ করতে শুরু করেন, সেই প্রতিবাদটা তারা শুরু করেছিলেন। এতদিন কিসের ভয় ছিল তাদেরকে? শেখ ফিরোজ কি নানাভাবে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করতো? পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখো, একদমই তাই। এই শেখ ফিরোজের ওই গ্রামে, ওই অঞ্চলে একটি লেঠেল বাহিনী ছিল এবং শেখ ফিরোজের বিভিন্ন নেতাদের সঙ্গে, রাজ্য স্তরের বিভিন্ন নেতাদের, মন্ত্রীদের সঙ্গে শেখ ফিরোজের ছবি রয়েছে এবং সেই ছবি দেখিয়ে ওই এলাকায় একটি ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল। সে তার সঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীদের পরিচয় আছে, তিনি অনেক বড় নেতা, এই ভাবটা তিনি প্রকাশ করেছিলেন এবং তারপরে এলাকায় একটু সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল, যার জেরে কিন্তু এলাকার মানুষজন ওই কোনো রকম কোনো প্রতিরোধ করতে পারছেন না। বিভিন্ন মানুষজনের কাছ থেকে জোর করে জমি দখল করা, ভয় দেখিয়ে জমি দখল করা। কেউ যদি ভাড়া দিত তাহলে অর্থাৎ শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের স্বামী বলেই তার জোর নয়, যেহেতু বিভিন্ন নেতা মন্ত্রীর সঙ্গে সে ছবি তুলেছে, সেটা দেখে ও একটা ভয়ের আবহ তৈরি করা এলাকায়। আর কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুনুন। দাদা শাহ আলম মল্লিক, হ্যাঁ, উনি ক্যান্সার রোগ আক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা ওদেরকে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। আমার বড়দা, আমার দোকানটাও সম্পূর্ণ মানে টাকা শেষ করে দিল। আমি 4 বিঘা জমি বিক্রি করেছি, 20 লাখ টাকা, 2,90,000 টাকা দেয়নি। বহু টাকা করেছি। কি বললো? বলে নিয়ে দেবো, আমাকে মানা করবে। আচ্ছা, আর ভয় চাইনি গো, বলে আমার বউ প্রধান, সেই ওকে দিয়েছে, বিশ্বাস করে 4 বিঘা 20 লাখ টাকা, 2,90,000 দিয়েছি। পার্টির বলে না কি বলে, যাই হোক, এখানে একটা শাসন, সন্ত্রাসী শাসন চলছিল। সেই শাসন বলে ফিরোজ চালাচ্ছিল, ফিরোজই একত্রিতভাবে চালাচ্ছে। এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফাভাবে সব কিছু দখল করে নিল। যেমন জমি, সম্পত্তি, টাকা, কাটমানি, অনেক বিষয় আছে। মসজিদের নয়, গ্রামের এই পার্শ্ববর্তী গ্রামের মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে, এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। এক শাহজাহান গ্রেপ্তার হয়েছে, তবে জেলায় জেলায় অনেক শাহজাহান লুকিয়ে রয়েছে, সেরকমই তো অভিযোগ আসছে। আর স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতর চোচার পাল্টা সাফাই তৃণমূল কংগ্রেস কি দিচ্ছে সেটাও শোনাবো আপনাদেরকে। তৃণমূল কংগ্রেসের ফিরোজ, তিনি ওই এলাকাকে সন্দেশখালী রূপ দিয়েছেন। এই এলাকাকে সন্দেশখালী রূপ দেওয়ার একমাত্র কারিগর ফিরোজ নন, ওনাকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। তৎকালীন প্রশাসন যদি এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিত, তাহলে জামালপুরের বেরুগ্রাম অঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকা আজকে সন্দেশখালী রূপ নিত না। দেখুন, বাংলার মানুষ তৃণমূলের দৌরাত্ম্যকে সারা বাংলা জর্জরিত।
তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ ত্রাহি ত্রাহি রব করছে। যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এ বাংলায় এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। আমি তো ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। এবং তার স্থানীয় মানুষ বলছেন যে ওনাকে পদ থেকে সরিয়ে দেন, এটাও দলকে জানাবো, দলকে জানাবো। আমরা জামালপুরের শাহজাহানের কথা আপনাদেরকে বলছি, তার পাশাপাশি যদি একটু সন্দেশখালী শাহজাহানের ছবিও আপনাদের সামনে তুলে ধরা যায়। দেখেছেন কিভাবে তার একটা রাজত্ব ছিল সন্দেশখালীতে, সে যা বলতো তা মেনে চলতে হবে প্রত্যেককে, কারণ তারও তো একটা দাপট ছিল এলাকায়, শুধুমাত্র দলীয় কারণে নয়, সেও বিভিন্ন নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ ছিল, তাই তার বিরুদ্ধেও মুখ খুলতে ভয় পেতেন সন্দেশখালীর মানুষ। আর জামালপুরে যে শেখ ফিরোজের কথা আপনাদেরকে বলছি, সেও তাই, পঞ্চায়েত প্রধানের স্বামী, সেই স্বামীর দাপট রয়েছে এলাকায়, এবং সেই স্বামীর দাপট দেখাচ্ছে কি জন্য না, তারও নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি রয়েছে, তাই সে যা বলবে প্রত্যেককে সেই কথা মেনে চলতে হবে। এভাবে লোকের জমি থেকে শুরু করে অনেক কিছু সে দখল করেছে, এবং শেখ ফিরোজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে আবেদন করছেন এলাকারই মানুষ। বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের দৌলতে গোটা পশ্চিমবঙ্গে এরকম অসংখ্য শেখ শাহজাহান, ছোট ছোট শেখ শাহজাহান গড়ে উঠেছে। আজকে সেটা সত্য প্রমাণিত হলো। আপনারা ক্যামেরাটা নিয়ে আর একটু ঘুরুন, দেখবেন আরো এই ধরনের ফিরোজ, শেখ শাহজাহান খুঁজে পাবেন, যারা লিটারেলি সেই এলাকায় তাদের জমিদারি চালায়, এবং মসজিদের জমি থেকে শুরু করে সাধারণ গরিব মানুষের জমি বা কোথাও মন্দিরের জমি, কোনো জমি এদের হাত থেকে বাঁচে না, এবং মেয়েদের ইজ্জতে এদের হাত থেকে, মায়েদের ইজ্জতে এদের হাত থেকে বাঁচে না। না না, এটা একবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি একটু আমাকে দমাতে পারে।